হইলো ভালো আর অসুর হইলো খারাপ। এই কারণে এইবার অনেক হিন্দুরা ডক্টর ইউনূসকে অসুর বানায় পূজা করছে। কি কথা বলেন ঠিক কিনা? এর মানে কি বুঝলেন? এই ডক্টর ইউনূসের মূর্তি বানানোর দ্বারা হিন্দুরা প্রমাণ করেছে এদের ধর্মটা বানানো ধর্ম, মন গড়া ধর্ম, সত্য ধর্ম না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আসেন আসল জায়গায় আসেন। হিন্দুদের দুর্গা পূজার দুইটা ইতিহাস আছে। কয়টা ইতিহাস? দুইটা। একটা হলো মিথ্যা ইতিহাস, আর একটা হলো সত্য ইতিহাস। মিথ্যা ইতিহাসটা আপনাদেরকে বলবো সত্যটা বোঝার জন্য। এরপরে আজকে যে মা কালী মারা গেছে, মা কালীর পূজার সামনে কেন পাঠা বলি দিতে হয়? অন্য কিছু কেন বলি দেয় না, শুধু পাঠাই বলি দেয়। পাঠা কি দোষ করলো? এই দুষ্টু পাঠার একটা সত্য কাহিনী আছে, ওইটা আপনাদের সামনে বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। বাজান, এক নম্বর হলো দুর্গা পূজার দুইটা ইতিহাস। মিথ্যা ইতিহাসটা আগে শোনেন। হিন্দুদের ধর্মমতে স্বর্গের মধ্যে থাকে দেবতারা। যারা দাওয়াতের কাজ শিখবেন ভালো করে শুনেন। স্বর্গের মধ্যে থাকবে দেবতারা, আর নরকে থাকবে অসুররা। মানে ভালোরা থাকবে স্বর্গে, খারাপরা থাকবে নরকে। একবার অসুররা চিন্তা করলো দীর্ঘদিন তো নরকে রইলাম, এবার তো একটু স্বর্গটাও দেখা দরকার। উরি বাবা, নরকের বাসিন্দারা বলতেছে জান্নাতের যারা আছে এটা দেখার দরকার। এটা বলে নরক থেকে অসুররা দলে দলে উঠে স্বর্গের মধ্যে আক্রমণ করলো। উরি বাবারি, হিন্দু ভাইদের ভগবানদের কি ক্ষমতা রে! হ্যাঁ, ভগবানদেরকে সারা জীবন হিন্দুরা পূজা করে স্বর্গ পাবার আশায়, আর স্বর্গের মধ্যে ভগবানদেরকে আক্রমণ করছে অসুররা। বাকিটা তারা বুঝুক। যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতা, ভগবান, মালিক আর অসুরদের মধ্যে, খারাপদের মধ্যে যুদ্ধ করতে করতে অসুরদের সাথে এই দেবতারা পারলো না। দেবতাদেরকে লাথি মেরে স্বর্গ থেকে বের করে দিল। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি বাবা, যে দেবতাদেরকে অসুররা স্বর্গ থেকে বের করে দেয়, হিন্দুরা পূজা যদি সারা জীবন করে লাভটা কি? যে ভগবানের পূজা করে স্বর্গের আশা, ভগবান নিজেই তো স্বর্গে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? বাজান, স্বর্গের দেবতারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘুরতে লাগলো রনে বনে জলে জঙ্গলে। ঘুরতে 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 গো তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের কাছে আসলাম। এসে তাদের কারগুজারি শুনাইল, কাহিনী শুনাইল যে অসুররা তাদের স্বর্গ থেকে বের করে দিয়েছে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর শিব এরা রাগে ভুলতে লাগলো। অগ্নিস্ফুলিঙ্গ বের হলো। অগ্নিস্ফুলিঙ্গ বের হইয়া একটা মূর্তি তৈরি হলো। হাত হলো দুর্গা, নাম হাত হলো 10টা, নাম দিল দুর্গা। তার হাতের মধ্যে লাঠিটা দাও, এটা মেলাকা মেলাকে। তার হাতের মধ্যে একটা ত্রিশূল দিয়া অসুরের বুকটার ভিতরে ঢুকায়া সে কি করলো? অসুরকে হত্যা করে দিল। এটাই হিন্দুদের ইতিহাস। আমি বলি আজকে এটা হিন্দুদের মিথ্যা ইতিহাস। কি ইতিহাস? কি ইতিহাস? এটা সম্পূর্ণ মিথ্যা ইতিহাস। তাহলে সত্য ইতিহাস কোনটা? আমি যেটা এখন বলবো। এই ময়মনসিংহ বিভাগের হিন্দুরা শোনো, যে ইতিহাস তোমরা বাপের জন্মেও শোনো নাই, অশেখ বিল্লাহ তোমাদের দয়া কইরা সেই ইতিহাস আজকে ফাঁস করতেছে। ডক্টর ইউনূসকে যে অসুর বানাইলো, ডক্টর ইউনূস কি অসুর ভালো না খারাপ একটু জানার দরকার আছে না নাই? বাজান শোনেন ঘটনা। কিসের দেবতা, কিসের ভগবান? এই সবগুলা ব্রাহ্মণ ঠাকুরের বাউতাবাজি। কার বাউতাবাজি? ব্রাহ্মণ ঠাকুর। হিন্দুরা জাত বানাইছে 4টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। উপরে ব্রাহ্মণ, নিচে শূদ্র। নিচে হিন্দুদের জাতের মধ্যে দেখবেন কেউ দুপা, কেউ মেতর, এই যে নতুন বাজার আছে হরিজন পল্লী, এরা মুসার। এরকম করে হিন্দুদের ছোট জাত আছে 2683টা। কয়টা জাত আছে বাবা? 2683টা আছে হিন্দুদের জাত। উপরে জাত হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? এরা হলো সাদা চামড়ার মানুষ। অর্থাৎ আপনারা যারা ইতিহাস পড়েছেন 200-300 বছর আগেও ব্রিটিশ পিরিয়ডের সময় মুরব্বীরা শোনার কথা, আবার শিক্ষিত ভাই যারা ইতিহাস পড়েছেন, বিভিন্ন স্কুল কলেজের স্যার টিচার যারা আছেন, আপনারা ভালো করে জানেন একজন ব্যক্তির নাম যিনি বর্ণ বৈষম্য প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ওনার নাম হলো আমেরিকার নেলসন ম্যান্ডেলা। কি নামটা কি আপনারা শুনছেন না অনেকেই? এই নেলসন ম্যান্ডেলা একটা আন্দোলন করেছিলেন। কি আন্দোলন? যে সাদা চামড়া কালো চামড়া এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা আপনারা বলেন, এই যে পিছনে হুজুর বসা, হুজুরের সুন্দর বানাইছে কে? আমারে কালো বানাইছে কে? এটা কি আমাদের কোনো হাত আছে? এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? কার ইচ্ছা? কিন্তু ব্রাহ্মণ ঠাকুররা কি করলো? ওরা সাদা চামড়া হওয়ার কারণে কালো চামড়া যারা আছে এদেরকে নাম দিল অসুর। এদেরকে কি নাম দিল?
অসুর। বলতে পারেন এরা কোথায় আছে? আমার ভিডিও রেকর্ড করা হচ্ছে, আপনারা রেফারেন্স চাইলে আমি দিচ্ছি। কলকাতার জলপাইগুড়ি শিলিগুড়ি এলাকার ভিতরে চা বাগান আছে নাঙ্গরকুট এলাকায়। এই নাঙ্গরকুট এলাকার ভিতরে আপনারা এখনো নেটে গুগলে সার্চ দিয়ে দেখেন, ম্যাপে সার্চ দিয়ে দেখেন, নাঙ্গরকুটের ভিতরে এখনো 15টা পরিবার আছে, যে পরিবারের নাম হলো অসুর পরিবার। এরা কালো বর্ণের, বিশাল কালো আকৃতির, বিশাল চেহারা ছবি হওয়ার কারণে হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে এদেরকে বলা হয়েছে, এরা বলে অসুর, এদেরকে এরা শয়তান বলে, খারাপ বলে। অপরাধ কি? একটাই অপরাধ, তারা কেন কালো। আপনারা কি বলেন? কালো হওয়া কি অপরাধ? কিন্তু আমাদের সমাজে কালো ছেলেদের মূল্যায়ন কম, কালো মেয়েদেরকে বিবাহ দিতে গিয়ে বাবা মায়ের অনেক কষ্ট করতে হয়। কি কথা বলে ঠিক কিনা? অথচ যে সন্তান জন্ম দিয়েছে দুঃখিনী মা, ছেলে হোক মেয়ে হোক, কালো হোক আর ফর্সা হোক, একটা মা বুঝে তার সন্তান তার কত কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান উপরে যারা ব্রাহ্মণ সমাজ, এরা সাদা চামড়ার, এরা নিজেদের নাম দিছে ভগবান, নিজেদের নাম দিছে প্রভু। যেমন বর্তমানে ইসকন যারা হিন্দুরা করে, কেন করে জানেন? একটা লুভে। এর মধ্যে অন্যতম একটা লুভ হলো ইসকন করলে মানুষ থেকে ভগবান হওয়া যায়, প্রমোশন পাওয়া যায়। যেমন চিন্ময় ছিল মানুষ, ভগবানের সে বর্তমানে সে কিন্তু শুধু চিন্ময় দাস না, বর্তমানে তার নাম প্রভু চিন্ময়, সে কিন্তু প্রভু। তাইলে এখন জেলখানায় কে? জেলখানায় কে? জেলখানায় হিন্দুদের প্রভু। প্রভু যদি জেল হইতে, এই প্রভুর পূজা করে লাভটা কি? কথা বলে ঠিক কিনা? যেমন ইসকনের যেটা প্রতিষ্ঠাতা স্বামী অভয় চরণাবৃন্দ, এটার আসল নাম হলো প্রভুপাদ। এটার নাম কি? আসল নাম হলো প্রভুপাদ। কথাটা বুঝতেছেন আপনারা? এখন প্রভু যদি বাদ দেয়, আমরা ডোজ চার্জ দেই, তো পার্থক্যটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? এদের ইসকনের সবচেয়ে বড় সুবিধা, মানুষ থেকে প্রমোশন পায় ভগবান হওয়া যায়। যেমন হিন্দুদের বাবা লোকনাথ, এটা ছিল মানুষ, হিন্দুরা পূজা করতে করতে ভগবান বানায় ছেড়ে দিছে। যেমন অনুকূল, এটা ছিল মানুষ, পূজা করতে করতে ভগবান বানিয়ে ছেড়ে দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর, এরা নিজেদেরকে দাবি করে ভগবান, প্রভু। এদের পায়ের মধ্যে সাজদা দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন না? এদের পায়ে সাজদা দেয়, এরা নিজেদেরকে মালিক মনে করে। এই প্রভুরা কি করলো, মালিকরা কি করলো? অসুরদেরকে বললো তোরা আমাদেরকে প্রভু মান। ওই যে অসুরদের রাজা হলো মহিষাসুর, বললো তোরা আমাকে প্রভু মান। বলে কাজ করাও মানি না, তোমরা মানুষ আমরাও মানুষ, প্রভু মানার কোনো প্রশ্নই আসে না। তখন ব্রাহ্মণরা কি করলো? এই অসুরদের রাজ্যে আক্রমণ করলো। দেখেন এরা কিন্তু মানুষ, আক্রমণ করছে কালো মানুষদের, আর বানাইছে কি ভগবান, আক্রমণ করছে অসুররা। মানে মানুষরা বানাইছে কোথায়? ভগবানের স্থান দিছে। এরপর কি করলো? ব্রাহ্মণ ঠাকুররা যুদ্ধ করলো। এটা ভালো করে ব্রেন দিয়ে বুঝেন, এই ইতিহাস সবাই জানে না বাবাজিরা। অসুরদের গায়ে শক্তি বেশি থাকার কারণে ব্রাহ্মণরা পারলো না, কারণ ব্রাহ্মণরা বেশি ছিল নিরামিষ বুঝি, আর এরা ছিল মাংসাশী। যেমন আমরা গরুর গোস্ত খাই, আর তারা গরুর মুদ খায়। কথা বলেন ঠিক কিনা? গরুর গোস্ত চলে না নাকি? এই বাগদি কই, গরুর গোস্ত চলে না নাকি? হ্যাঁ, আমরা তো তাদের মতো ছাগল না যে ঘাস খায়াম, এটি বাঘ আর সিংহ গোস্ত খায়াম বাস। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাবাজি অসুরদের সাথে যখন পারলো না, সব বারবার পরাজিত হইয়া ঘুরতে লাগলো। আহারে, আমরা তো পারি না, কেমনে পারা যায়? গোপন একটা বৈঠক হলো। ওই গোপন বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো এই যে অসুরদেরকে হত্যা করতে গেলে একজন নারী দরকার, ছলনাময়ী নারী, যে নারীটা ছলে বলে কলে কৌশলে অসুরের রাজা মহিষাসুরকে হত্যা করবে। কারণ মনে রাখবেন, একটা মানুষকে ফাঁসানোর জন্য শয়তানের 1 নম্বর হাতিয়ার হলো নারী। যেমন আপনারা জানেন, আমাদের এই বাংলার সাইকোলজিস্ট আল্লামা মামুনুল হক সাহেবকে ভাসানোর জন্য আরেক দুর্গা হেলিকপ্টার দিয়ে ফরাইছে, যে দুর্গা, সে কিন্তু কৌশল করছিল নারী দিয়ে।
এই জন্য সাবধান থাকবেন, যারা দাওয়াতের কাজ করেন বারবার বলতেছি সাবধান থাকবেন, নারী থেকে সাবধান থাকবেন, মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে নারীর ফাঁদ থেকে সাবধান থাকবেন। ও মুসলমান বাবাজিরা আমার, তখন বলল এমন এক নারী দরকার যে নারী ছলে বলে কলে কৌশলে মহিষাসুরকে অসুরকে বধ করতে পারবে। কেন? অসুরের একটা স্বভাব ছিল, এই কালো বর্ণের মানুষদের একটা স্বভাব ছিল, এরা নারীদেরকে সম্মান করত, নারীর গায়ে কখনোই হাত তুলতো না। তখন নারী খুঁজতে 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 একটা নারী পাইল ব্রাহ্মণরা। এই নারী হলো বেশ্যা নারী, পতিতালয় নারী, অর্থাৎ আমাদের নাজবা মোডিং যে আছে গাঙ্গিনা পাড়ের, এই গাঙ্গিনা পাড়ের যে নারী, এইরকম একটা নারী পাইছে। এই নারীর নাম হলো দুর্গা। বুঝছেন আমারে কেন মামলা করে, কেন গ্রেফতার করতে চায়? অর্থাৎ বেশ্যা নারী একটা পেল, ওই নারীর নাম হলো দুর্গা। এই দুর্গা সেই দুর্গা যে দুর্গার পূজা হিন্দুরা করতেছে। এটা বেশ্যা একটা মহিলা, এটা একটা সাধারণ মানুষ, বেশ্যা মহিলা, তার প্রমাণ আমার কাছে আছে। হিন্দুদের মন্দিরে গিয়ে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা হিন্দু বলতে বাধ্য যে বেশ্যা বাড়ির মাটি ছাড়া, পতিতালয়ের মাটি ছাড়া হিন্দুদের দুর্গা পূজা হয় না। প্রমাণ আমার কাছে আছে। ওই মন্দিরের সেক্রেটারি সভাপতি সাহেব কই? চিনছেন আপনারা? মন্দিরের সভাপতি সাহেব, সভাপতি সাহেব মন্দিরের পূজার মধ্যে, দুর্গা পূজার মধ্যে আপনি তো 46 বছর মন্দিরের সভাপতি ছিলেন, বেশ্যাবাড়ির মাঠে কি আসলেই লাগে? আমি নিজে আনছি, এবং এটা দিনে না রাত্রে, রাত্রে দিনে আনে না রাত্রে আনে? রাত্রে, রাত্রে। দিনে গেলে তো যে তারা বয়াই দিব, রাত্রে কথা বুঝতে পারছেন আপনারা? বাস্তব প্রমাণে হিন্দু ভাইরাই, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি গোটা ময়মনসিংহের হিন্দুদেরকে, জীবন মরতো শুধু আমার বিরুদ্ধে মামলা মুকদ্দমার মিথ্যা কথা বললাম। যদি তোমাদের কলিজা থাকে, যদি গোটা ময়মনসিংহ বিভাগের হিন্দুরা তোমাদের ধর্ম নিয়ে বসতে চাও, আসো, ওপেন চ্যালেঞ্জ, ওসিক বিল্লার পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ। 1 কোটি হিন্দু এক পাশে বসবা, আমি একা বসবো ইনশাল্লাহ, একা। একবারে ওপেন চ্যালেঞ্জ, গোটা ময়মনসিংহের যত হিন্দু আছে, ইস্কন, ব্রাহ্মণ, পণ্ডিত যা আছে সব, ওরা এক পাশে বসবে। আমি আপনাদের দোয়া নিয়ে হুজুর একা বসবো ইনশাল্লাহ, একা 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 বসবো ইনশাল্লাহ। গোটা ময়মনসিংহের ভিতরে এমন কোনো হিন্দুর বাচ্চা জন্ম হয় নাই আমার সামনে দাঁড়ায়া তাদের হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারবে, এরকম কোনো হিন্দু এখনো মোমেন সাহিত্য জন্ম হয় নাই। শুধু ময়মনসিংহ বললে বল, গোটা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ। বাংলা বললেও আমার জন্য কম হয়, লোকটা তো বুঝতেছেন, মারা মরে তো যাবই, স্পষ্ট কথা। ওপেন চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী দাদা, তোকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, 100 কোটি হিন্দু নিয়ে বসবি, যদি ধর্মের তর্ক করতে হয় তোরা 100 কোটি হিন্দু এক পাশে থাকবি, আমি একা থাকবো ইনশাল্লাহ, একা। শর্ত থাকবে 2টা। শর্ত থাকবে কয়টা? জোরে বলেন। শর্ত 2টা, একটা আমার পক্ষ থেকে, একটা তাদের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে শর্ত, যদি আমি না পারি, তাদের খুশি করার জন্য বলছি, যদি আমি তাদের ধর্মকে পরাজিত করতে না পারি, আমাকে গোপনে মারার জন্য করতে হবে না, হুমকি দিতে হবে না, মামলা করতে হবে না, আমি নিজ হাতে নিজের মাথা কেটে দিব ইনশাল্লাহ। স্পষ্ট আলাপ। 2 নম্বর শর্ত আমার পক্ষ থেকে, যদি হিন্দুরা এক পাশে বসে আর তাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে না পারে, 100 কোটি হিন্দু আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই চ্যালেঞ্জে কি আপনারা আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ? কারা 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 কারা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদের হেদায়েত দাও, বলে না আমিন। কোন জায়গা ছিল মনে আছে? বেশ্যা নারী দুর্গা, দুর্গাকে ভাড়া করছে ব্রাহ্মণ ঠাকুররা, বলছে যাও মহিষাসুরকে বধ করো। চলে বলে কোলে কৌশলে মহিষাসুরকে বধ করলো। এই বধ করা থেকেই হিন্দুদের দুর্গা পূজা চালু হয়ে গেল। মূলত দুর্গা পূজা হলো বেশ্যাদের পূজা। কি আমার কথা বুঝতেছেন তো আপনারা? এখন আছেন দ্বিতীয় পয়েন্টে উত্তর দিয়ে আমি শেষ করব। অনেকে প্রশ্ন করেছে, হুজুর আজকে যে কালী পূজা গেল, এই হিন্দুদের কালী পূজার মধ্যে পাঠা বলি কেন দেয়? প্রশ্ন আছে না নাই? বলেন, প্রশ্ন আছে না নাই? শুনেন, এই হিন্দুদের কালী হলো ল্যাংটা কালী। কি কালী? মন খারাপের কি আছে? ল্যাংটারে ল্যাংটা বলছে, সমস্যা কি? কালী তো কাপড় পরেই না। কথা বলেন ঠিক কিনা? এই কালী হলো ল্যাংটা কালী, এটা কাপড় চোপড় পরে না। রেফারেন্স কি?
কালিকা পুরাণের 13 নম্বর অধ্যায়ের মধ্যে আছে, চতুর্থ সংকলনে ভুবনচন্দ্র বঙ্কিমচন্দ্র উনি স্পষ্ট করে বলেছেন, আবারও বলতেছি, কালিকা পুরাণ 13 নম্বর মণ্ডল 14 নম্বর সংকলন, চতুর্থ সংকলনের ভিতরে এই কাহিনী আছে। এটার নাম হলো পাঠাবলী খণ্ড। কি নাম? পাঠাবলী খণ্ড। হিন্দুদের রেফারেন্স থেকে বলতেছে, ওদের ধর্মে আছে যে মা কালী একদিন ল্যাংটা হইয়া রাত্রিবেলা ঘুরতেছে, বিরাট গরম তো, বাতাস খাইতেছে মা কালী ল্যাংটা হয়ে, আশপাশে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, জলে জঙ্গলে ঘুরতেছে, ঘুরতে 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 হঠাৎ করে দেখে তার সময়ের খেয়াল ছিল না, সকাল হয়ে গেছে। এখন চিন্তা করলো, কিরে সকাল বেড়া হুন হবে না, সকাল যে হয়ে গেল, এখন সকাল হওয়ার পরে আমি যদি জঙ্গল থেকে বের হই, আমার উলঙ্গ অবস্থা তো সবাই দেখবে, আমার একটা মান সম্মান আছে না? বাচ্চারা শুনছো না, বলে আমার একটা মান সম্মান আছে না? মান সম্মানের কথা চিন্তা করে বলে কি করা যায়, কাপড় তো পরবে না। তখন কি করবে? দেখে এক রাখাল বাবাজি ছাগলের পাল নিয়ে রওনা করছে, মাঠের দিকে যাচ্ছে জঙ্গলের কিনারা দিয়ে। মা কালী বলল, এটাই তো সুযোগ, এটা তো জিনের একটা, দুষ্ট জিনের একটা অংশ। এই মা কালী কি করছে? ছাগলের রূপ ধরছে। কার রূপ ধরছে? ছাগলের রূপ ধরছে। ছাগলের রূপ, ছাগলের রূপ ধরে সব ছাগলের পালের ভিতরে ঢুকে পড়ছে। বাবাজি, এই ছাগলের পালের ভিতরে একটা দুষ্টু পাঠা ছিল। কি ছিল? কি ছিল? যুবকরা বুঝতেছে তো নাকি? ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্টু পাঠা, নরেন্দ্র মোদী পাঠা। এই পাঠাটা যখন ভিতরে দেখতো, কিরে সব ছাগল তো পুরান, এটাই তো নতুন, তখন তার ভিতরে কাম উত্তেজনা তৈরি হলো। কথাটা বুঝতেছেন তো? অমুকের বউ নাই, তমুকের জামাই নাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই রে কাউয়া ভাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই। বুঝতেছেন নাকি আপনারা? বাবাজি বিয়ার কামটাই করছে ছাগলে। এই পাটা কি করছে? বলে সব ছাগল পুরান, এইটাই নতুন, কামটা এটার এই বানাই। কিন্তু পাড়া কি আর বুঝে এটা যে মা কালী? পাটা তো আর এটা ছাগল যে মা কালী, এইটা তো আর বুঝে না। পাটা এই কামই করছে যারা আপনারা ভাবতেছেন। তো পাটা যখন সঙ্গম করলো ছাগলের সাথে, মা কালী লজ্জায় জিব্বার মধ্যে কামড় মারছে। কথা বুঝতেছেন নাকি আপনারা? এখন মনে মনে বলতেছে, জিব্বার কামড় দিয়া ভাড়ার ভাড়া, তোরে এখন তুই আমার যা খুশি করতেছ, আমি মা কালী কিছুই করতে পারতেছি না, যারা আমি জ্ঞান এইখান থেকে সন্ধ্যার সময় ছুটে গিয়া সব ভক্তদেরকে বলছে, এখন থেকে কালী পূজা মানেই পাঠা বলি, কারণ পাঠা আমারে দর্শন করছে, দর্শনের বিচার স্বরূপ এখন থেকে কালী পূজার মধ্যে পাঠা বলে দিতে হয়। এই হলো হিন্দুদের পূজা, এই হইল দুর্গা, বেসানারি দুর্গা, এই হইল দর্শন নারী কালী। এগুলার পূজা করলে সব জীবন বিতা যাবে, একবারে সব কষ্ট বিফলে যাবে। এটার জন্য একটাই পথ, সত্য ধর্ম, ইসলামের দিকে আসতে হবে। এছাড়া কোনো মুক্তির পথ নাই, মুক্তির ধর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথা শ্রবণ করার, বুঝার, বলার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাল্লাহ। আর ইসকন যদি মেরে ফেলে, খবরটা যদি পান, ইসকনকে সাইজ করার জন্য লাঠি বানায়া মাঠে নামবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন। যে একটা গজল শুনি, কেওয়াটখালী, আমাদের পরের বক্তা কেওয়াটখালী পর্যন্ত চলে এসেছেন। তো কেওয়াটখালী থেকে আসার পথে পথে আমরা আর